তো এখানে ভাগবতে মৈত্র ঋষি যে কপিল দেবহূতি বিষয় বর্ণনা করছেন, তো সেখান থেকে আমরা বুঝতে পারছি যেহেতু কর্দম মুনি প্রজাপতি ছিলেন, ব্রহ্মা রজগুণের আশ্রয়ে জগৎকে সৃষ্টি করেন, তো এই জগৎটাকে খুব খারাপ রূপে বর্ণনা করা হয়। কুৎসিত জগৎ একটা বলে বর্ণনা করা হয়। এই জগৎকে সংসার কারাগার সঙ্গে তুলনা করা হয়েছে। এই জগৎকে ভবকূপের সঙ্গে তুলনা করা হয়েছে। এই জগৎকে ভবসাগরের সঙ্গে তুলনা করা হয়েছে। এই জগৎকে সংসার দাবানলের সঙ্গে তুলনা করা হয়েছে। এই জগৎকে ভব অটবীর সঙ্গে তুলনা করা হয়েছে। এই জগৎকে মৈথুনাগার বলে বলা হয়েছে। এই জগৎকে মরু মরিচিকা বলে বলা হয়েছে। কত খারাপ নাকি? এই জগৎটা কি ভালো না খারাপ? কি মনে করেন আপনারা? খারাপ। ভগবান কেন অত নিষ্ঠুর একটা খারাপ জিনিস তৈরি করে দিলেন? ভগবানের কাছে তো কোনো খারাপ নেই, সবটাই ভালো। তো এইরকম একটা জগৎ কেন সৃষ্টি করেছেন? ও, তিনি জগৎ সৃষ্টি করেছেন আমাদের শাস্তি দেওয়ার জন্য নাকি? আমরা বদমাস, আমাদের শাস্তি দিতে, কষ্ট দিতে। আরে তুমি আমার পিতা, আমি যদি বদমাস হলাম আমি একটু ক্ষমা করতে পারবে না? ভালো করতে পারবে না? হ্যাঁ ভালো করবে, থাপড় দিয়ে ভালো করবে। কিন্তু আসলে ভগবানের উদ্দেশ্য নয় শাস্তি দেওয়া, কষ্ট দেওয়াটা তার মুখ্য উদ্দেশ্য নয়। এই জগৎকে যদিও বৈদিক সাহিত্যে খুব কুৎসিত রূপে বর্ণনা করা হয়েছে, কিন্তু জগতের পিছনে, এই জগৎ সৃষ্টির পিছনে ভগবানের একটা মহৎ উদ্দেশ্য রয়েছে। এই কুৎসিত দেখতে লাগে যে জগৎ, সেটা যদি সৃষ্টি না হতো জীবের বহুত বড় অকল্যাণ হতো, বিরাট অকল্যাণ হতো। কিরকম অকল্যাণ হতো? ভগবান যদি সৃষ্টি না করতেন তাহলে আমরা কোথায় থাকতাম? এই ব্রহ্মাণ্ড, পূর্ব ব্রহ্মাণ্ড, ব্রহ্মার জীবনের অবসানে যখন প্রলয় হয়ে গেল, তখন সমস্ত জীবাত্মারা গিয়ে কোথায় থাকলো? যারা যারা ভগবত ধামে চলে গেল। যারা যারা এই মর্তলোকে, ভূলোক, ভুবলোক, স্বলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক, তল, অতল, বিতল, সুতল, এইগুলোতে থেকে গেল। এ তো সব ধ্বংস পেয়ে যাবে। তা থাকবেটা কোথায়? তারা সবাই গিয়ে মহাবিষ্ণুর শরীরে থাকবে। সেখানে কি করবে? খাবে দাবে ঘুমাবে না, সেখানে তাদের চেতনা সুপ্ত অবস্থায় পড়ে থাকবে। ঠিক আছে? তো কেউ বলবে তা তো ভালো, আমরা সেখানে শুয়ে থাকবো, আরামে শুয়ে থাকবো। তাহলে ভগবান কেন এই জগৎটা সৃষ্টি করে এখানে পাঠালো? শুধু আমাদের দুঃখ আর দুঃখ দেওয়ার জন্য। দুঃখালয়ম অশ্বাসতম, ভগবান বলছেন এই জগৎটা যে দুঃখালয় অশ্বাসত। তাহলে আমরা তো আরামে শুয়েছিলাম, এই দুঃখালয়কে তুমি পাঠালো কেন? তৈরি কেন করলো? কেন পাঠালো? তোমার কি মহৎ উদ্দেশ্য এর পিছনে আছে? তো জীবের কি কল্যাণ হচ্ছে? তুমি জগৎটা সৃষ্টি করে আমাদেরকে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দশানুদর্শন বলছ। পুনরপি জন্মম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। তাহলে ব্রহ্মাণ্ডটা সৃষ্টি করে কেন আমাদেরকে এখানে ঠেলে দিয়েছ? তোমার কি উদ্দেশ্য? ভগবানের একটা মহৎ উদ্দেশ্য। দেখুন ভগবানের মহৎ উদ্দেশ্যটা কি? আমাদের যথার্থ দুঃখ থেকে উদ্ধার করা। এই জগতের দুঃখটা কি? মানুষ দুঃখ থেকে উদ্ধার পাওয়া তো দূরে থাকুক, দুঃখটা কি জানে না। আপনারা বাহিরে গিয়ে জিজ্ঞাসা করবেন,
কেমন আছো, ভালো আছো? না না ভালো নাই, খুব দুঃখে আছি। কি দুঃখে আছো? এই আমার ছেলেটার শরীর ভালো নাই, এই মেয়েটা বিয়ে হতে পারছে না, স্বামী চাকরি পাচ্ছে না, এইসব দুঃখের কথা বলবে। কিন্তু আসল দুঃখের কথা কেউ বলবে না। আসল দুঃখটা কি কেউ বলবে না। আপনারা ইস্কনে এসে জেনেছেন আসল দুঃখ কি। জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়। আসল দুঃখ কি? জন্ম মৃত্যু। এটা কৃষ্ণ বলেছেন না, তাই না? তাহলে অবশ্যই হবে। কিন্তু আসলে কি এটা দুঃখ? মৃত্যুটা কি দুঃখ? যদি মৃত্যুটা দুঃখ হয় তাহলে কৃষ্ণ কেন ভগবত গীতা বলেছেন দেহিনস্মিন তথা দেহে কৌমারং যৌবনং যারা তথা দেহান্তর প্রাপ্তং ধীরস্থতর ন মুজ্জতি। এই মৃত্যুটা কিছুই নয়। মৃত্যুটা সারা জীবন মৃত্যু হচ্ছে। শিশু থেকে কিশোর, কিশোর থেকে যৌবন, শরীর পরিবর্তন হচ্ছে, মনের পরিবর্তন হচ্ছে, বুদ্ধির পরিবর্তন হচ্ছে। আর মৃত্যুর সময় কি হচ্ছে? এটা শরীর ছেড়ে আর একটা শরীর গ্রহণ করছে, তাই না? তাহলে মৃত্যুটা কি দুঃখ? তাহলে এখানে দেখা গেল কি জন্ম মৃত্যু জরা ব্যাধি এক গোষ্ঠীর অত নিম্ন শ্রেণীর মানুষ রয়েছে, পশুতুল্য যারা, তারা এই দুঃখটাকে দুঃখ বলে বুঝতে পারছে না। তারা তার পশুর মতন, তো তারা দুঃখ পেত না। তাদের একটু জ্ঞান হয়েছে, তারা বুঝতে পারছে আরে আমি চাকরি পেলে কি হবে, ভালো স্ত্রী পেলে কি হবে, ভালো ছেলে পেলে কি হবে, জন্ম মৃত্যু জরা ভেতর দুঃখ পাবো, তাই তাদের জন্য এই দুঃখ। কিন্তু যারা আরো উপরে উঠে গেছে তাদের জন্য জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ নয়। তাদের জন্য জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ নয়, এর থেকে আরো একটা বড় দুঃখ আছে। তো ভগবান কৃষ্ণ সেই দুঃখের কথা বিচার করে এই জগৎকে সৃষ্টি করেছেন। সেই দুঃখটি কি? সেই দুঃখটি হচ্ছে ভগবান চিন্তা করছেন যে কৃষ্ণ সেবা সুখ থেকে বঞ্চিত রূপক যে দুঃখ, কৃষ্ণ সেবা করে যে আনন্দ, সেই আনন্দ থেকে বঞ্চিত হওয়ার দরুন যে দুঃখ বা সেই আনন্দের অভাবজনিত দুঃখ, সেই দুঃখ হচ্ছে জীবের সব থেকে বড় দুঃখ। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ থেকে আরো শ্রেষ্ঠ দুঃখ। দুর্লভ মনুষ্য জন্ম লভিয়া সংসারে কৃষ্ণ না ভজন দুঃখ কহিব কাহারে। এবার বুঝতে পারছেন দুঃখটা কাকে বলে? কত প্রকারের দুঃখ হলো? আমাদের আহার নিদ্রা ভয় মৈথুন, তাই না? আমাদের দুঃখটা কি? আমাদের দুঃখ হচ্ছে আহার নিদ্রা ভয় মৈথুনে যদি কিছু অভাব হলো, বাধা হলো, এটা দুঃখ, ঠিক না? সাধারণ মানুষের দুঃখ এটাই। খেতে পাচ্ছে না, ভালো স্ত্রী পাচ্ছে না, ভালো বাড়ি পাচ্ছে না, এই এক রকমের দুঃখ। মনে রাখবেন কত স্তরের দুঃখ আছে। দুঃখটাকে বুঝতে চেষ্টা করুন। দুঃখটা জানতে পারলে না সুখ পাবে? দুঃখটাই জানলাম না, তো সুখ পাবে কি করে? তো সাধারণত দুঃখ মানে কি? আমার আহার নিদ্রা ভয় মৈথুনে যদি অভাব বাধা আসে, এক রকমের দুঃখ। এটা অজ্ঞানীদের দুঃখ, পশুতুল্য মানুষদের দুঃখ। আর রকমের দুঃখ হচ্ছে কি না জন্ম মৃত্যু জরা ব্যাধি, যে বুঝতে পেরেছে সে এক রকমের দুঃখ। তার থেকে দুঃখ কি না জীবনে যে আসল আনন্দ কৃষ্ণ সেবা থেকে পাওয়া যায়, সে আনন্দের অভাব, সেটা হচ্ছে দুঃখ। তো ভগবান কৃষ্ণ এই অজ্ঞান প্রসূত দুঃখ থেকে জীবকে উদ্ধার করার জন্য তিনি তার মাথা ব্যথা হয় না। এই যে আহার নিদ্রা ভয় মৈথুনে বাধা আসলে যে দুঃখ, সেই দুঃখটা হচ্ছে অজ্ঞান প্রসূত দুঃখ, সেটা আসল দুঃখ নয়। আর জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ,
সেটা উন্নত স্তরে গেলে সেটা দুঃখ বলে মনে হয় না, সেটা তো দুঃখ বলে প্রতীয়মান হয়, কিন্তু আসল দুঃখ নয়। আসল জীবের পরম দুঃখ কি? পরম দুঃখটা কি তোমাদের মুখে শুনি? হ্যাঁ, কৃষ্ণ সেবা সুখ থেকে বঞ্চিত যে দুঃখটা, বুঝতে পারছেন? মনে রাখবেন 3 প্রকারের সুখ দুঃখ। তাহলে কোন দুঃখের নিবৃত্তি আমরা চাইছি? জীবনের লক্ষ্যটা কি? কোন প্রকারের দুঃখ থেকে নিবৃত্তি লাভ করব? আমার জীবনের লক্ষ্য কি আহার নিদ্রা ভয় মৈথুনে যে বাধা আসছে সেই দুঃখ থেকে রক্ষা পাওয়া? আমাদের জীবন লক্ষ্য কি জন্ম মৃত্যুতে দুঃখ থেকে রক্ষা পাওয়া? না আমার জীবনের পরম লক্ষ্য হওয়া উচিত যে কৃষ্ণ সেবা সুখ থেকে বঞ্চিত যে দুঃখ, সেই দুঃখের নিবৃত্তি, তাকে বলে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি। অন্যগুলো দুঃখের নিবৃত্তি, এটা হচ্ছে আত্যন্তিক দুঃখের নিবৃত্তি। আত্যন্তিক দুঃখ কি না কৃষ্ণ সেবা সুখ থেকে বঞ্চিত। সেই জন্যই বলা আছে সুখ বাসনা শূন্য, মুক্তি বাসনা গন্ধ শূন্য, কৃষ্ণ সুখৈক তাৎপর্যময় যে সেবা, সে হচ্ছে জীবনের লক্ষ্য। প্রতিটা শব্দ গুরুত্বপূর্ণ। সুখ বাসনা শূন্য, নিজের ইন্দ্রিয়ের সুখের বাসনা যে শূন্য, মুক্তি বাসনা গন্ধ শূন্য। সুখ বাসনা শূন্য হবে, কিন্তু মুক্তি বাসনা শূন্য, তার গন্ধ भी শূন্য হবে। মুক্তি যে জীবনের চরম লক্ষ্য, নাকি ধর্ম অর্থ কাম মোক্ষ, মুক্তি যে জীবনের চরম লক্ষ্য। বলেছে ইন্দ্র ভোগ বাসনা শূন্য হবে, কিন্তু মুক্তি বাসনার গন্ধ শূন্য, গন্ধেও যাবে না। সুখ বাসনা শূন্য, মুক্তি বাসনা গন্ধ শূন্য, কৃষ্ণ সুখৈক তাৎপর্যময় যে সেবা, একমাত্র কৃষ্ণের সুখ, আমার ইন্দ্রিয় সুখ নয়, আমার মুক্তির জন্য নয়, কৃষ্ণের সুখের জন্য। কৃষ্ণ সুখ এক তাৎপর্যময় যে সেবা, সেই সেবা হচ্ছে জীবনের চরম লক্ষ্য। সেই সেবা হচ্ছে জীবনের পরম আনন্দ। সেই সেবা হচ্ছে জীবের স্বরূপানুবন্ধী ধর্মের থেকে জাগ্রত বা জাত আনন্দ। বাকিগুলো হচ্ছে বিরূপ থেকে জাত আনন্দ। এই জগতের সুখটা হচ্ছে জীবের বিরূপ থেকে যে জন্ম হচ্ছে সুখ, সেই সুখ। আর জীবের বিরূপ থেকে সুখটা কিরকম ভগবান কৃষ্ণ বুঝিয়ে বলে দিলেন, যেহি সংস্পর্শে যা ভোগা। জীবের বিরূপ অবস্থা থেকে ভোগটা কি, কিসেটাকে আমরা ভোগ বলে মনে করি? আমাদের বিরূপ না, আমাদের স্বরূপ তো জানি না আত্মা, আমরা বিরূপ আমার দেহ। তাহলে আমার সুখটা কিসেতে, ভোগটা কিসেতে? যে সংস্পর্শে যা ভোগা, সংস্পর্শ জনিত। কার সঙ্গে কার স্পর্শ হবে? ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের স্পর্শ হবে। এই বিষয় ভোগটাই আমার জীবনের লক্ষ্য, ঠিক না? প্রতিটা কর্ম, প্রতিটা প্রচেষ্টা, সব কিছুর লক্ষ্য কি? এই সংস্পর্শজনিত ভোগ। ইন্দ্রিয়টা একটু ভালো খাবে, ভালো দেখবে, ভালো শুনবে, হ্যাঁ, এই সংস্পর্শজনিত ভোগ। তো ভগবান কৃষ্ণ বলেছেন, তোমরা কি জানো এই যে জীবনের ভোগকে তোমার চরম লক্ষ্য বলে গ্রহণ করেছ? ইন্দ্রিয় বিষয়ের সংস্পর্শে আসলে যে ভোগ হয়, এটা কি জিনিস কে জানে? হ্যাঁ, পদ্মনাথ প্রভু বলছেন, দুঃখ যে নয় এবতে। এটা ভালো করে জানো, সারা জগতের যে লক্ষ্য, শুধু পৃথিবীর নয়, স্বর্গ মর্ত পাতাল, জীবনের লক্ষ্য যেহি সংস্পর্শে যা ভোগা। জীবন লক্ষ্য আমি ভোগ করব। ভোগটা কিসের? না সংস্পর্শজনিত ভোগ। ভগবান বলছেন এটা জেনে রাখো, যেহি সংস্পর্শে যা ভোগা দুঃখ জনয় এবতে। এটা দুঃখের জনি, দুঃখের উদ্ভবস্থান, দুঃখের জন্মস্থান। আদ্যন্তবন্ত কৌন্তেয় নতেষু রমতে বুদ্ধা।
এই ভোগের আদি আছে আর অন্ত আছে। ন তেসু রমতে বুদ্ধা, যারা বুদ্ধিমান ব্যক্তি এই প্রকার ভোগের প্রতি তারা আকৃষ্ট হয় না। তাই এটা হচ্ছে দুঃখ। দুঃখ শুধু দুঃখের জন্মস্থান, স্থান, যেটাকে আমরা জীবনের চরম লক্ষ্য বলে গ্রহণ করেছি, দুঃখের আকর স্থান। ভগবান চিন্তা করছেন প্রলয়ের পরে মহাপ্রলয়ের প্রলয় 4 প্রকারের আছে। তার মধ্যে ব্রহ্মার প্রতি মন্বন্তরে একটা প্রলয় হবে, 71 মন্বন্তরে ব্রহ্মার এক দিন, তাতে একটা প্রলয় হবে। তারপরে ব্রহ্মার জীবনের অবসানে একটা প্রলয় হবে। আর সেই প্রলয় কি হবে না, সমস্ত জীব যে ভগবান বিষ্ণুর শরীরে শুয়ে থাকবে। তো আমাদের বিচারে আমার তো ভালো বিষ্ণুর শরীরে শুয়ে থাকবো, আমাদের তো ভালো দুঃখ নাই, জগতে সে দুঃখ। কিন্তু কৃষ্ণের বিচারে আমরা দুঃখ পাচ্ছি। কি দুঃখ পাচ্ছি? কি দুঃখ পাচ্ছি? কৃষ্ণ সেবা শক্তি, সেটা যেন কৃষ্ণের মাথা ব্যথা আছে, ভগবান মাথা ব্যথা আছে এই জন্য যে কি হবে, এটা তো আসল সুখই পেল না, দুঃখই পেল। এই দুঃখের নিবৃত্তি কিভাবে হবে? সেই জন্যে আমাকে এটা ব্রহ্মাণ্ড সৃষ্টি, কি সুন্দর মহৎ উদ্দেশ্য। আমাদের দুঃখ দিতে সৃষ্টি করেছে। তোমরা আমাকে ছেড়ে চলে গিয়েছ, আমার কথা শুনছ না, বেটা মর গিয়ে সেখানে, এই বুদ্ধি তার। আমাদেরকে এরকম দুঃখ দিতে ভগবান সৃষ্টি করেননি। যদি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমাদের দুঃখ দিতে, দুঃখালয়ম অশ্বসতম, কিন্তু তা তার উদ্দেশ্য নয়। ভগবান মহৎ উদ্দেশ্য যে আমি আরেকবার ব্রহ্মাণ্ড সৃষ্টি করব। সৃষ্টি করলে কি হবে না, তোমরা পূর্ব প্রলয়ের সময়ে যেই যে কর্মফল নিয়ে মহাবিষ্ণু শরীরে প্রবেশ করেছ, সেই কর্মফল অনুসারে আবার 84 লক্ষ জীবজনী দিয়ে তুমি ভ্রমণ করবে। ভ্রমণ করলে আমি ব্রহ্মাণ্ডকে এরকম সাজিয়ে রেখেছি, তো আস্তে 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 ক্রম উন্নতি লাভ করবে। তারও সুন্দর ব্যবস্থা করেছেন। সেই জন্য ভগবান পশু পাখিদের পাপ পুণ্য বিচার করেন না, শুধু মানুষের পাপ পুণ্যের বিচার আছে। পশুদের পাপ পুণ্য হয় না, জানেন? পশুদের পাপ পুণ্য নাই, কিন্তু মানুষের পাপ পুণ্য আছে। পশুরা পাপ পুণ্যর বিচার নাই, তো প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তারা উপরে উঠে 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 যেতে থাকবে মানুষ শরীর পর্যন্ত। মানুষ শরীর পৌঁছালে পাপ পুণ্যের বিচার হবে। মানুষ শরীরের মধ্যে যারা নিকৃষ্ট স্তরের মানুষ, তাদের পাপটা কম হবে, উন্নত মানুষের পাপটা বেশি হবে। বিবেকবান ব্যক্তি যদি পাপ করবে, তার পাপটা বেশি হবে। তো সেই জন্য তার কি করেছে না, বিবেকবান ব্যক্তিদের জন্য সৎসঙ্গের ব্যবস্থা করেছেন ভগবান, সাধু সঙ্গের ব্যবস্থা করেছেন। আমার সংসার কূপে পড়িয়াছি, কুয়ার মধ্যে কেউ পড়ে থাকে, কুয়া থেকে মুক্তি লাভ করবার উপায়টা কি? কিভাবে কুয়া থেকে মুক্তি লাভ করতে পারে না, উপর থেকে দেখেও রশি দেবে। তো ভগবান কি করেছেন, আমাদের রশি দিয়েছেন। গীতা জ্ঞান রূপক রশি দিয়েছেন, ভাগবত বেদের রশি দিয়েছেন, কিভাবে তোমরা এটাকে আশ্রয় করে আস্তে আস্তে উপরে উঠতে পারবে। তো এই যে প্রজাপতিরা, এখানে খুব কামসূত্রের কথা বর্ণনা করা হয়েছে, মৈথুনের কথা বর্ণনা করা হয়েছে। এটা শুনতে ভালো লাগে না, ইসু কি কামের কথা, মৈথুনের কথা, কি কি কথা বলা হয়েছে, কিন্তু এর একটা মহৎ উদ্দেশ্য রয়েছে। কাম মৈথুন এটা ঘৃণ্য বলে মনে হয়, কিন্তু ভগবান কৃষ্ণ কাম সম্পর্কে কি বলেছেন? ভগবত গীতা কি বলেছেন? ধর্ম অবিরুদ্ধ কামস্মি, আমি হচ্ছে কাম। এই কাম হচ্ছেন ভগবান, কিন্তু ধর্ম অবিরুদ্ধ, তাই না? তাই এখানে দেবহূতি মাতা কি বলছেন
দয়া করে আপনি শাস্ত্রের নির্দেশ অনুসারে ব্যবস্থা করুন। কামের প্রভাবে প্রভাবিত হয় কুকুর, ছাগল, বিড়ালির মতন যৌন সঙ্গের কথা এখানে বলা হচ্ছে না। এখানে কর্দম মুনি বিবাহ করতে চাননি, বিবাহ করার জীবনের লক্ষ্য ছিল না, ভগবত প্রতি লক্ষ্য ছিল। তার মনু এসে বুঝিয়েছেন তার কন্যাকে বিবাহ করতে, প্রিন্সেস রাজকুমারী ছিল, ঠিক আছে, রাজকুমারী এটা কুটিরে থাকে, হ্যাঁ, তাকে বিবাহ করবে, জঙ্গলে থাকে। যখন মাতা দেবহূতি বিবাহ করলেন, কিরকম জীবন যাপন করলো, স্বামী আমার এরকম তপস্বী, আমি শুধু তার সেবা করব, তার সেবায় অতমগ্ন হয়ে গেছে, সে চুল আচারছে না, তেল লাগাচ্ছে না, শুধু জটা হয়ে গেছে, শরীরে স্নান করে না, ধুলোবালি পড়ে, মোটা মোটা ধুলোবালি গায়ে পড়ে গেছে, দেখতে কুৎসিত হয়ে গেছে রূপটা তার। কেন না, অত স্বামী সেবায় নিযুক্ত হয়েছে। এরকম নাই যে স্বামী আমি তোমার সেবা করব, নিউ ইয়ার্স এসে গেছে, চলো বিগ বাজারে, কত টাকা আছে পকেট খালি করো স্বামী, হ্যাঁ, স্নো লাগবে, পাউডার লাগবে, কি কি লাগবে, কত কি লাগবে, লম্বা লিস্ট স্বামীর জন্য। কিন্তু মাতা দেবহূতি অত স্বামী সেবায় মগ্ন হয়েছেন, তিনি শরীর চর্চার কথা ভুলেই গিয়েছেন, ভুলেই গিয়েছেন। শরীরে মাটি পড়ে গেছে শরীর উপরে, তার বুঝতে পারে না, জটা হয়ে গেছে, শরীর গন্ধ হয়ে গেছে, তার সে ধ্যান নেই, সে স্বামী সেবা এরকম মগ্ন, সে ধ্যান নেই। আর স্বামীও দেখছে না, আরে এই গন্ধ স্ত্রীটা কি করছে এখানে, সারা মাটি গায়ে, সেও দেখছে না, কারণ তারা অন্তরের ভালোবাসাকে দেখছে। বাহিরের নকল শোভাকে, কত টাই স্যুট বুট পরে আসলো আমার স্বামী, আমার স্ত্রী কত সুন্দর সায়া ব্লাউজ পরে আসলো, অলঙ্কার, এগুলো দেখছে না। আমরা এগুলো দেখি আর দেখে সবাই ঠকি নাকি, কিন্তু তাদের অন্তরের ভালোবাসাটা তারা দেখতো। এটা মৈথুনের কথা বলা হচ্ছে, কামের কথা বলা হচ্ছে। এখান থেকে আমাদের কিছু শিক্ষার আছে না নেই? শিক্ষার আছে। তাই প্রভুপাদ বলছেন বৈদিক সাহিত্য এই সব কিছু আছে। কেন না, আমাদেরকে এই বন্ধন থেকে মুক্ত করতে হলে এই সমস্ত জানতে হবে। কিন্তু তখন দেবহূতি বলছেন যে আমরা গৃহস্থ লাভ, গৃহস্থের উদ্দেশ্য তো সন্তান লাভ করা, কি বলে, পুত্রার্থে ভার্যা গ্রহণম। এখন তো পুত্রার্থে ভার্যা গ্রহণ করে না, ভার্যা গ্রহণ করে, গর্ভ করবে, তারপরে তাকে মেডিসিন দিয়ে মারবে নাকি, গর্ভ হত্যা করবার জন্য, পুত্রের জন্য গর্ভ হত্যা করার জন্য। হ্যাঁ, অসুরেরাও করে না। পুরাণে বর্ণনা করা আছে, সে কি অসুর ছিল, তার নাম হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু যখন দেখলো কয়াদুর গর্ভে একটা পুত্র আছে, না হিরণ্যকশিপু না, কে, ইন্দ্র, সরি ইন্দ্র। ইন্দ্র দেখছে কয়াদুর গর্ভে হিরণ্যকশিপুর পুত্র হচ্ছে, বড় অসুর হবে, তাকে মারলো না, গর্ভে আছে মারবো না। অসুরের মানে ইন্দ্রদের শত্রু, ইন্দ্রের শত্রু হলো, তাকে মারলো না, সে বেরোবে তারপর তাকে মারবো, শত্রু হলো মারলো না। আর এখন কি করছে, পুত্রকেও মারছে গর্ভে, তাতে আনন্দ। কি রকম কাম, এই কাম আরো শুদ্ধ সত্যগুণের কাম, বহুত পার্থক্য আছে না। প্রেম তো দূরের কথা, এই কামের কথা বর্ণনা করা হচ্ছে। প্রার্থনা আমাদের ভালো ঘর লাগবে, তো ওরা এরকম জীবনযাপন করছে, কাম উদ্দীপনাই থাকবে না। এরকম একটা দেখবে মেয়েকে, সে হাড্ডি গুড্ডি বেরিয়ে গেছে, মুখটা কিরকম হয়ে গেছে, ময়লা পড়িয়েছে, দুর্গন্ধ বেরিয়েছে, কোন ছেলের কামভাব আসবে, দৌড়ে পালাবে। কিন্তু এই তো চিন্তা করছে, আমার তো গৃহস্থ ধর্ম গ্রহণ করলাম, গৃহস্থের উদ্দেশ্য তো সন্তান হওয়া, কিন্তু সন্তান কি করে হবে, আমার যেরকম অবস্থা, তোমাকে তো, তুমি তো আমাকে দেখলে তোমার কামভাব আসবে না। তো আমাদের ভালো ঘর দরকার, ভালো বেশ পোশাক দরকার। হ্যাঁ, তো তারা চেষ্টা করছে সন্তানের জন্য, তো সেইটা আলাদা উদ্দেশ্য, আলাদা উদ্দেশ্য।
গৃহস্থ ধর্মে সন্তান সন্ততি উৎপন্ন করাই একটা মুক্তির পন্থা। শাস্ত্রে বর্ণনা করা আছে, কোন গৃহস্থ যদি তার কন্যাকে সৎপাত্র প্রদান করে, তাতেই একটা সম্পূর্ণ শুদ্ধ একাদশী ব্রতের ফল সে পেয়ে যাবে। কত সুযোগ দেখুন, হ্যাঁ হ্যাঁ, কত সুযোগ আছে। কিন্তু আমরা কি মনে করছি, একটা মেয়েকে যদি ভালো সৎপাত্র বিবাহ দেবে তাহলে একাদশীর পূর্ণ ফল পাবে। কিন্তু আমার তো মেয়ে পেটে দেখছে, মেয়ে মেরে ফেলছে, তাই নাকি? হ্যাঁ, সেজন্য সরকারকে জবরদস্ত নিয়ম করেছে যে গর্ভবতীর বাচ্চা থাকার সময় ফটো তুলতে পারবে না, তাই না? অল্ট্রাসোনোগ্রাফি করে লেখে থাকে, ডাক্তার লেখে থাকে এখানে কোনো ছেলে মেয়ে বিচার ফটো তোলা হয় না। মানে কত অধগতি আমরা চলে গেছি। আমরা যদি বৈদিক সাহিত্যে তখনকার জীবনযাত্রার প্রণালী শ্রবণ করি, আর এখনকার জীবন আকাশ পাতাল হয়ে গেছে। এই সমস্ত শিক্ষা আমরা এখান থেকে পেতে পারি। তো এই ব্যাপারে আপনারা পড়বেন কিভাবে দেবহূতি শেষে কন্যা পেয়েছেন, কেন কন্যা পায়, কেন পুত্র পায়, সে কথা এখন শাস্ত্রে বর্ণনা করা হলো। তারপরে তিনি বলেছেন আমার তো কন্যা অনেক হয়ে গেল। যেরকম সাধারণ বাবা মার চিন্তা থাকে না যে কন্যার তো বিয়ে হয়ে যাবে, আমাকে দেখবে কে, চিন্তা করে না। তো দেবহূতিও চিন্তা করছেন, অত কন্যা হলো, তো বড় হলে বিয়ে হয়ে চলে যাবে, আমাকে কে দেখবে। আমরা পুত্র ইচ্ছা করে, তো হ্যাঁ তোমার পুত্র, ভগবান নিজে বলেছেন আমি তোমার পুত্র রূপে আসবো, কর্দমকে বলেছেন না। তখন ভগবান তো সর্বত্র বিদ্যমান করছেন নাকি, প্রতি অনুপরমাণিত রয়েছেন। তো কর্দমুনি শুক্র মধ্যে আশ্রয় করে তারপরে দেবহূতি মাতার গর্ভতে গিয়ে সাধারণ নর শিশুর মতন প্রকট হয়েছেন। তো কর্দমুনি তার স্তবস্তুতি করছে, পুত্রের স্তবস্তুতি করছে ভগবান। মাতা দেবহূতি, কপিলদেব সিংহাসনে ব্যাসাসনে বসে আছেন, মাতা দেবহূতি বসে করজোড়ে তার কাছ থেকে ভাগবত কথা শ্রবণ করছে। ছেলে ভাগবত কথা বলছে, মা শুনছে, এই একটা জীবন না। আর ছেলে সাধু হয়ে গেলে সে মা কান্না করে গাড়াগাড়ি দিচ্ছে, আরে আমার ছেলে সাধু হয়ে গেল, জীবনটা তো বৃথা হয়ে গেল, তুমি বদমাশ হতে পারলো না, তুমি জুয়াচুরি ছেড়ে দিয়ে রাজনীতি ছেড়ে দিয়ে সাধু হয়ে গেছ, তোমার জীবনটা বিফল হয়ে গেল, আমি কিরকম বাবা হলাম, কিরকম মা হলাম, আমার মাথা হেট হয়ে গেল। এই হচ্ছে বাবা মা। কিরকম বাবা মা হলো, হিরণ্যকশিপুর অবতার হলো না, হিরণ্যকশিপুর অংশে জন্ম হলো না নাকি? বাবা মার চিন্তা, ছেলে সাধু হয়ে গেলে তাদের পেট ব্যথা করে, জুয়াচুরি বদমাশি করলে আমার ছেলে কত বড়। আমার কি অজ্ঞানতার মধ্যে আমাদের সমাজটা চলছে, কি অজ্ঞানতার মধ্যে রয়েছে। আমাদের ভক্ত হচ্ছে, ডোনেশন দিচ্ছে, সব কিছু পরিষ্কার প্রশংসা করছে, তার ছেলে যদি ব্রহ্মচারী হয়ে যাবে সেই দিনটা সব কাট অফ, আর ডোনেশন দেবে না, আরো ইসকন ডোনেশন দেবে না। আমার ছেলেকে সাধু বানিয়ে দিল, কি দুর্বিচার একটা মানুষের মনের মধ্যে এসে গেছে। হ্যাঁ, তো যাই হোক, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, শেষে আমি বলবো যে আজকে হচ্ছে কি নববর্ষ, একরকমের নববর্ষ, কিন্তু আমাদের নববর্ষ তো আজকে নয়, আমাদের নববর্ষ কবে? তো পহিলা বৈশাখ আর আজকের মধ্যে পার্থক্য কি আছে? পহিলা বৈশাখ হয় ঠাকুর দেবতার পূজা করি, প্রদীপ প্রজ্বলন করি, হাল খাতা করে, কি সেই দিনটা মনে করুন তো, সেই দিনের পরিবেশটা কত সুন্দর, কত সাত্বিক, কত পবিত্র। এই রাত্রি যা হলো কত পবিত্র, মাছ মাংস নারী মদ নিয়ে ইয়ে একটা নতুন রাত্র নাকি, বুঝতে পেরেছেন? আর সেই রাত্রটা নিয়ে সারা জগৎ পাগল এখন হয়ে গেছে নাকি। সে কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান। হ্যাঁ, কালকে রাত্রে ওখানে পার্ক স্ট্রিটে হ্যাঁ কি যে নাট তামাশা হচ্ছে। আচ্ছা, গতকালকে আর আজকে ভিতরে, আজকে যে নববর্ষ হলো, কাল কি পার্থক্য আপনারা অনুভব করছেন কিছু? ঠান্ডা গরম, খাওয়া দাওয়া, গাছের ফুল আসছে, ফল আসছে, কিছু পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই, কালকে যা ছিল আজকে তাই। কিন্তু আমাদের ভারতে যেসব বিভিন্ন অঞ্চলে
আঞ্চলিক নববর্ষ রয়েছে, বিরাট পরিবর্তন হয়। তাকে কেউ নববর্ষ বলে প্রমোট করতে চায় না। সেই নববর্ষে তো হয় ধার্মিক ওটা থাকে ভাই, কিন্তু ধার্মিক কার্যকল্পের প্রভাবটা কম, অধার্মিক কার্যকল্পের প্রভাবটা বেশি। পহিলা বৈশাখটা যেভাবে সবাই পালন করে তার থেকে 1000 গুণ বেশি এই 31 ডিসেম্বর আর 1 জানুয়ারিটাকে ফলো করছে নাকি? আমরা নতুন বর্ষে কি করি? কালকে তো সারা রাত মদ খেয়ে মাংস খেয়ে নারী নিয়ে নেচতে সারাদিন আজকে ঘুমাবে, তো নতুন বর্ষে কি হবে? ঘুমাবার বর্ষ হবে না জাগ্রত বর্ষ হবে? জাগ্রত হবে না সুপ্ত হবে? হ্যাঁ, সবাই বলছে হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, এটা হ্যাপি নিউ ইয়ার কি করে হয়? গুরু মহারাজ বলছেন, উনি একটা দিয়েছেন ওনার বাণী। হ্যাঁ, তুমি যদি হরে কৃষ্ণ নাম না করে তাহলে তোমার যে হ্যাপি নিউ ইয়ারটা হ্যাপি হবে না অনহ্যাপি হবে। কেন না? তুমি 1 বছর মৃত্যুর কাছে চলে যাচ্ছ। আমরা সবাই হাত তাল দেবো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কি হ্যাপি? তোমার যদি 10 বছর ছিল, 11 বছর বয়স হলো, তা মানে তুমি তো 1 বছর মৃত্যুর করার কালো সর্পের সামনে যাচ্ছ। তাতে হ্যাপি হওয়ার কি আছে? তো দুঃখী হওয়ার কথা যে তোমার 1 বছর আয়ুষ কমে গেল নাকি? 1 বছর আয়ু কমে গেল, দুঃখী না হয় তো সুখী হচ্ছে কেন? এই হচ্ছে কেন সুখী আছে? এই অজ্ঞানতা প্রসূত সুখ। সুখ 2 প্রকার আছে, জ্ঞান থেকে প্রসূত সুখ, অজ্ঞান থেকে প্রসূত সুখ। এর অজ্ঞান থেকে সুখ পাচ্ছে, কিন্তু এগুলি আসল সুখ নয়, এটা আসল নববর্ষ নয়। বড়দিন শুরু হয় মকর সংক্রান্তি থেকে। সারা জগৎ বড়দিন শুরু করে কোথা থেকে? ডিসেম্বর 25। ডিসেম্বর 25 সঙ্গে বড়দিন কোনো সম্পর্কই নেই। মকর সংক্রান্তি দিন থেকে সূর্যের অবস্থানটা চেঞ্জ হয় না? কর্কট আছে, কর্কট ক্রান্তি আছে, মকর ক্রান্তি আছে, বিষুবরেখা রয়েছে, কিন্তু আমরা সব সেগুলো ভুলে গিয়েছি। সেগুলো ভুলে গিয়ে সবাই সে ডিসেম্বর 25 নিয়ে মাতামাতি করছে, লাফালাফি করছে নাকি? যাই হোক, ডিসেম্বর 25কে নিমিত্ত করে যে লক্ষ লক্ষ লোক মায়াপুরে আসছে, সেটা ভালো নাকি? সেটা একটা ভালো, এখানে আসছে, প্রসাদ পাচ্ছে, ভগবানকে দর্শন করছে, প্রভুপাদ সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। কালকে লক্ষ লক্ষ মানুষ দীঘাও গিয়েছে, দীঘা গিয়ে সমুদ্রে অনেক মরত, এখন মরেছে কিনা যাই না, কিন্তু অন্তত জগন্নাথ দর্শন করেছে নাকি? এখন আমাদের মুখ্যমন্ত্রী বিরাট কাজ করেছেন নাকি? আমি রাজনীতির দৃষ্টিভঙ্গি থেকে বলছি না, এই বিজেপি কংগ্রেস তৃণমূল সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার দৃষ্টিতে তো এই যেটা হয়েছে, এইটা যুগ যুগ ধরে বেঙ্গলের সম্পদ বেঙ্গলের মানুষ মনে করবে না। প্রতিটা রাজ্যে যান, একটা বড় মন্দির আছে, ওড়িশায় একটা আছে, আন্ধ্রপ্রদেশে আছে, কি তিরুপতি বালাজি। শুধু বাংলায় একটা এরকম ছিল না, কিন্তু এখানে একটা হয়েছে সেরকম খুব ভালো, সেখানে লক্ষ লক্ষ লোক যাচ্ছে। আর উপকৃত হচ্ছে কিভাবে? আমাদের সেই মন্দিরে পূজা পাঠ করার দায়িত্ব তো ইস্কনকে দিয়েছে, তো আমরা টার্গেট করলাম অত লোক আসছে, গ্রন্থ বিতরণ করবো আমরা। এমনি প্রতিদিন 40-50 হাজার টাকা বই বিক্রি হয়। তো আমি ছেলেদেরকে বললাম, না, আমাদের লক্ষ্য হচ্ছে যেদিন আমার 1 লাখ টাকার প্রভুপাত বই বিক্রি করতে পারবো, তখন আমাদের লক্ষ্য পৌঁছাতে পারবো। 2 দিন আগে মহারাজপুর পাঠালেন, লক্ষ্য কি 2,11,000 টাকার বই বিক্রি হয়েছে। আর একদিন 2,15,000 টাকা বই বিক্রি হয়েছে। তাহলে দেখুন এই দীঘার অবস্থা কি পরিবর্তন হবে। দীঘার মানুষেরা আসে, যা বদমাশি করতো ওখানে আসে, মদের বোতল থেকে শুরু করে হোটেলে থেকে যা কিছু করতো, এগুলো সবাই ঘরে ফিরে যাবে। এটা ভগবত গীতা নিয়ে, এটা জগন্নাথ বই নিয়ে বিরাট একটা পরিবর্তন। এটা প্রভুপাদের জন্য সম্ভব হয়েছে নাকি? প্রভুপাদরা সম্ভব করতে পেরেছেন। লক্ষ লক্ষ মানুষ গীতা ভাগবত নিয়ে, জগন্নাথ বই, আমার জগন্নাথ বই প্রচুর বিক্রি হচ্ছে সেখানে, যারা আছে জগন্নাথ মন্দির দর্শন করছে, তো জগন্নাথ বই নিয়ে যাচ্ছে। যাই হোক, এখানে আমাদের অন্য কথা, আমাদের গুরু মহারাজ জন্য নরসিংহ পূজা হবে, শেষে একটা কথা বললি,
কালকে আর আজকে, ঠিক আছে? তো কালকে পর্যন্ত যা করেছেন তা আজকে তো নতুন কিছু করতে হবে না? হ্যাঁ কি না? আচ্ছা, কালকে জব করেছেন তো আজকে জব করবেন, নতুন কি আছে? কালকে শাস্ত্র অধ্যয়ন করেছেন, আজকে শাস্ত্র পড়বেন। কালকে মঙ্গলারতি করেছেন, আজকে মঙ্গলারতি করবেন। তাহলে নতুন কি করছেন? তো এবার নতুন কি হবে যেটা কি কালকে আপনি করেননি? তো সেটা আমি আপনাকে বলবো। আপনি নতুন কিছু করতে চান? তো জপ করেছেন, কীর্তন করেছেন, বই পড়েছেন, মঙ্গলারতি করেছেন, প্রসাদ পেয়েছেন, নতুন কি আছে? কিছু নতুন নেই। আচ্ছা, আপনাদের মধ্যে কয়জন কালকে ভগবত গীতা হাতে লিখেছেন? হাত তুলুন তো। হাতে লিখেছেন? একজন লিখেছে, আর কেউ লেখেননি কালকে। তার মানে সবার জন্য একটা নতুন কিছু করতে হবে, ঠিক আছে? তাহলে নতুন বছর সার্থক হবে। নতুন বছর নতুন, সেই জন্য আমাদের এই লেখা, গীতা লেখনও মহাযজ্ঞ শুরু হয়েছে। গীতা লিখবেন আপনারা, হ্যাঁ? এই গীতা, পবিত্র গীতা প্রত্যহ লিখন, হ্যাঁ? গীতার শ্লোক আছে, এটা খালি ডায়েরি আপনাদেরকে দেওয়া হবে। নতুন বছর সবাই ডায়েরির পিছনে পড়ে থাকে, ডায়েরিটা লিখবে কি? কিন্তু এই একটা ডায়েরি দেওয়া হবে, এটা লিখবে কি? গীতা লিখবে। আপনার জীবন চরিত্র নয়, ভগবানের কথা লিখবেন। আপনার জীবন চরিত্র তো ডস্টবিনে যাবে, কিন্তু ভগবানের জীবন চরিত্র লিখে রাখবেন। হ্যাঁ, আপনার জেনারেশন আপনার বাড়িতে থাকবে। সেই রকম ডায়েরি একটা আজকে আপনার নেবেন। আর গীতা আছে, নেবেন, হ্যাঁ, বই। প্রতিদিন 2টো শ্লোক লিখবেন, 2টো শ্লোক, বেশি নয়। এই একটা বছর এই সংকল্প হবে, 365 দিনে 2টো করে শ্লোক লিখলে কত হবে? 700 শ্লোক হয়ে যাবে। তো এই বছরটা গীতার লেখার জন্য আপনারা কি করবেন? ব্যবহার করবেন, ঠিক আছে? ঠিক আছে, 2টো গীতা খুব আনন্দ পাবেন। দেখুন, ভাবছেন লিখতে পারবো কি পারবো না, না, খুব আনন্দ পাবেন। মহারাজও লিখেছেন, মহারাজ লিখেছেন, আপনি আনন্দ পেয়েছেন? তো মহারাজ বলছে, আনন্দ নেই, আমি দিব্য আনন্দ পেয়েছি। তো মহারাজের আনন্দ দেখে আমারও ইচ্ছা হলো, আমিও লেখা শুরু করে দিয়েছি, আমিও লিখছি। তা আপনারা কারা কারা লিখবেন? হাত তুলুন তো। খুব ভালো। তো আমাদের এখানে যে আম গাছ আছে, বাইরে বেরিয়ে মহারাজের একটা বুক স্টল আছে, তার পাশে এই গীতার লেখন 3টে বই আপনারা পাবেন। এটা রেজিস্ট্রেশন ফি ছিল 333 টাকা, ঠিক আছে? কিন্তু নববর্ষে আপনাদের জন্য বিশেষ করে 233 টাকা বা 230 টাকা আপনারা পাবেন। আজকে যারা নেবেন 230 টাকা, ঠিক আছে? 100 টাকা আপনাদের জন্য কম। ভালো না খারাপ? কিন্তু আমার পকেট থেকে যাবে যে কম পড়ে যাবে, ওটা রাস্তাঘাটে দেখা হলে এক্সট্রা ডোনেশন দিয়ে দেবেন আমাকে। তো ব্যাপার আছে আপনার এখানে। আর আপনার ফোন নম্বর আর নামটা দেবেন, ফোন নম্বর, নাম নেবেন। আর 1 বছর পূর্ণ হয়ে যাবে, আগামী বছর যখন আসবেন তখন আমাদের এখানে জমা দেবেন। আর আপনাকে গুরু মহারাজের সই করা সার্টিফিকেট দেওয়া হবে, আপনি গীতা সম্পন্ন করেছেন। আর এই মাধবের কাছে বই অর্পণ করা হবে। আর আপনার স্বহস্তলিখিত গীতা আপনার বাড়িতে রাখবেন, ঠাকুর ঘরে রাখবেন, প্লাস্টিক কভার দিয়ে। আপনি অনেক টাকা পয়সা ঘর বাড়ি করেছেন, ছেলে মেয়ে নাতি পুতরা সব খেয়ে উড়িয়ে দেবে, কিন্তু এটা কেউ খেতে পারবে না। খেতে পারবে? এটাই 5 জেনারেশন 10 জেনারেশন থাকবে আপনার বাড়িতে। দাদু দাদুর দাদু হাতের লেখা গিয়েছিল নাকি? তখন আপনার নিজে হাতের ভগবত গীতা নিজে হাতে পাঠ করবেন। এটা সুন্দর। সবাই বলে নিউ ইয়ার্স রেজলিউশন, এইটা আপনাদের নিউ ইয়ার রেজলিউশন। হ্যাঁ, যারা শুরু করেননি আপনার আজকে থেকেই, তাহলে এই দিনটা শুভ দিন হবে। তা না হলে হিডিং হিডিং দিন হবে, কিছু কাজের লাগবে না। এটা বুঝতে পারছ? সেজন্য সবাই আজ নতুন কিছু করুন একটা, যেটাকে এ পর্যন্ত জীবনে করেননি। জব করেছেন, বই পড়েছেন, আজকে নতুন করবেন, ঠিক আছে? জয় শ্রী প্রভুপাদ কে, সমবেত ভক্তবৃন্দ কে, গৌর প্রেমানন্দে। जय जय हिज होलीनेस श्रीला भक्ति पुरुषोत्तम स्वामी महाराज की जय। जय हिज डिवाइन ग्रेस श्रीला अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी
प्रभुपाद की